হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মুন্নিস ড্রিম ব্লগ 16-এ। এই ব্লগটি হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে আমি আমার ব্লগে তৈরি করব কাঁচা আলু দিয়ে খুব মজাদার একটি আলুর চপ। এই আলুর চপটি কিন্তু কাঁচা আলু দিয়ে তৈরি করতে পারবেন এবং খুব সহজে। আলুর চপটি তৈরি করতে আমি এখানে নিয়েছি প্রথম একটি আলুটাকে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। এটা কিন্তু কাঁচা আলু, আলুটা কিন্তু সিদ্ধ করে নিই। কাঁচা আলুটা দিয়েই কিন্তু আলু চপটা বানালে এত মজা লাগে, মানে আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। আমি এখানে আলুটার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এবার লবণ দিয়ে আলুটার গায়ে ভালো করে মেখে দিচ্ছি। মেখে দিয়ে আলুটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। এতে করে আলুর ভিতরে লবণ ঢুকে যাবে আর আলুটা কিন্তু অনেক নরম হয়ে যাবে। আলুটা এক সাইডে রেখে নিয়ে নিচ্ছি কিছুটা বেসনটা আমি একটা আলুর অনুমানে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটু লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এবার হলুদ মরিচের গুঁড়াটাকে আমি বেসনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব জিরা গুঁড়াটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো পানিটা কিন্তু অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, এতে করে বেশি পাতলা হয়ে যেতে পারে। আমি ব্যাটারটা এই পর্যায়ে রেখেছি। সুন্দর মোটামুটি একটা ঘনত্বে এসেছে। আর দেখেন আমার আঙ্গুলটা চুবালে কিন্তু আঙ্গুলটা সুন্দর করে কাভার হয়ে যাচ্ছে। এইভাবে করে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর সেই লবণে রেখে দেওয়া আলুগুলোকে ব্যাটারটার মধ্যে এভাবে করে চুবিয়ে দেখেন এক্সট্রাটা ফেলে দিতে হবে। দিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে, যেহেতু ভিতরে আলুটা কাঁচা আছে, এত স্পিডে ভাজা যাবে না। মিডিয়াম টু লো হিটে ভেজে নিলে ভিতরে আলুটা সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো আমি এইগুলাকে একে একে সবগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। এতে করে আমার পরবর্তী ব্লগ ভিডিও যেগুলো আসবে সবগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন। আর ভালো লাগলে একটা কিন্তু লাইকও দিয়ে যেতে পারেন, এতে কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহটা অনেক বেড়ে যাবে। আর আমার আরও একটি চ্যানেল আছে, সেটি হচ্ছে জাহান স্পেশাল রান্নাঘর। ওটা আমার একদম কুকিং চ্যানেল শুধু। তো আপনারা চাইলে ওই চ্যানেলটা থেকেও ঘুরে আসতে পারেন। তো আমি এগুলোকে উল্টে পাল্টে অনেকক্ষণ ভেজে নিয়েছি, প্রায় 5-6 মিনিটের মতো ভেজেছি। এতে করে কিন্তু হয়ে যাবে, এত বেশি টাইম লাগে না। যেহেতু আলুটা চিকন করে কাটা আছে তো এত বেশি টাইম লাগবে না। তো আমি এগুলোকে এবার তুলে নিচ্ছি সুন্দর করে ভেজে নিয়ে। আলুর চপ বানানোর ভর্তা করা ঝামেলা করা ওই ঝামেলাটা না করে কিন্তু এভাবেই সহজে আলুর চপটা আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। এভাবে করে আলুর চপ বানালে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব ভালো একটা টেস্ট লাগবে। খাবারে ভিন্নতা কিন্তু আনতে আমরা বাঙালিরা অনেক পছন্দ করি। তো এভাবে কিন্তু আলুর চপের একটা ভিন্ন ধরন নিয়ে আসতে পারে। ভিন্ন স্বাদের আর ভিন্নভাবে দেখতে কিন্তু যে কোনো রেসিপি খুব ভালো লাগে আর কাউকে খাওয়ালেও কিন্তু খুব প্রশংসা পাওয়া যায়। আশা করছি বাসায় আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। আর ট্রাই করলে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনাদের রেসিপিটি কেমন হয়েছিল। এই যে দেখেন আলুটা কিন্তু ভিতরে পুরোপুরি একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর খেতেও কিন্তু সত্যি বলছি খুব দারুণ ছিল। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।